আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম যে এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন। আমি আপনাদের আজ দেখাবো এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন খুব সহজ পদ্ধতিতে, এবং এই ফর্মে ভুল করলে চলবে না। ভুল করলে আপনার নাম বাতিল হতে পারে, অনেক সমস্যা হতে পারে। ওই জন্য করে আমি আপনাদেরকে কিভাবে একটি ফুল ফর্ম ফিল আপ করবেন আমি আজ দেখাবো। চলুন আজ জেনে নেক। এরকম একটা ফর্ম আসবে সবার নামে, যতজন ভোটার আছে সবার নামে এরকম একটা করে ফর্ম আসবে। ফর্মে এরকম একটা ফর্ম আসবে। ফর্মে সবার প্রথম দেখুন বাম দিকে একটা বক্স আছে, এখানে তার নাম, ঠিকানা এবং ভোটার এপিক নাম্বার। তারপরেও একটা আছে তার অ্যাড্রেস, তার কোথায় কোন জেলা কোনে এরম থাকবে। তার পাশে একটা স্ক্যান আছে, তার পাশে একটা ফটো আছে, যার নামে এই ফর্মটি এসছে তার ফটো এখানে একটা থাকবে। আর যার নামে ফর্ম ফিল হবে তার একটা ফটো এখানে লাগাতে হবে, এখানে একটা ফটো লাগাতে হবে। আপনি এখানে ফটো লাগাবেন, যার নামে ফর্ম এসছে তার কত বাই কত সাইজ, কি ফটো লাগবে, কীরকম ফটো লাগাতে হবে, কালারিং নাকি রঙিন না কীরকম ফটো লাগাতে হবে, এর জন্য ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। যদি দেখতে ইচ্ছে হয় তাহলে চ্যানেল থেকে দেখে নেবেন কি সাইজ লাগবে, কেমন ফটো লাগবে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। চলুন আজ আমরা ফর্ম কিভাবে পুরো ভালোভাবে পুরো স্টেপ ফিল আপ করতে, কীভাবে পুরো ফর্ম ফিল আপ করতে হয় চলুন আমরা জেনে নিই। এই ফর্মে ভুল করলে চলবে না এবং লিখে কাটা চলবে না। যা করতে হবে পুরো স্পষ্টভাবে খুব সুন্দরভাবে লিখতে হবে, এবং ভুল হলে অনেক সমস্যা হতে পারে, নামও না আসতে পারে। ঠিক আছে, চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। দেখুন যার নামে ফর্ম আসবে সবার প্রথম এখানে কি লেখা আছে, জন্ম তারিখ, ডেট এবং মাস। আমরা দেখে নিই সর্বপ্রথম কি নাম এসছে। দেখুন এখানে কি এসছে লেখাটি, এখানে এসছে জন্ম তারিখ, মাস এবং বছর। আপনি এখানে কেমন করে লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। দেখুন প্রথমে আপনার দিন লিখবেন, ধরো না আমার 20 দিন, এখানে দিন। তারপরে আপনার আইডেন্টি কার্ডে বা আধার কার্ডে যেমন আছে তেমন, কমা থাকলে কমা, দাঁড়ি থাকলে দাঁড়ি দিয়ে এখানে দিন দেবেন, যে আপনি যে দিনে জন্মগ্রহণ করে। এখানে মাস দিবেন, আমি দিয়ে দিচ্ছি ধরুন আপনার 12 মাস, এখানে দিবেন। দেখুন এখানে যদি আমি যে কোনো বা পয়েন্ট থাকলে পয়েন্ট দেবেন, ব্যাকেট থাকলে ব্যাকেট দিবেন, এমন দিবেন। আমি যদি এখানে কোনো ডেট তারিখ দিই, আমি এখানে যদি ডেট তারিখ দিই তাহলে আমার ইউটিউব থেকে আমার ভিডিওটি অনেক সমস্যা হবে, তাই জন্য আমি দিচ্ছি না। এখানে এখানে দেখুন, এখানে দিন, এখানে মাস, এখানে বছর। ধরুন আমার 2002 সাল, আমি এমনি আপনাকে দেখাচ্ছি। এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানে কাজ কমপ্লিট। আমি যদি বসাই লিখে দিই যে কোনো এখানে 12, 14, 2025 বা 2006 এমনভাবে লিখে দিই। ঝাড়কের সাথে না ঝাড়কের সাথে আমার জন্ম তারিখ ম্যাচ করবে, ওই জন্য করে আমি লিখতে পাচ্ছি না। আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কি কোথায় লিখবেন, আপনার জন্ম তারিখ কেমনভাবে লিখবেন বুঝিয়ে দিচ্ছি। ইউটিউব কোম্পানি আমার ভিডিও দেখলে আমার ভিডিওটা রিমুভ করে দেবে, এখানে কোনো ইনফরমেশান লেখা যাবে না, শুধু বোঝানো যায়। দেখুন আপনি বুঝে নেবেন ভালো করে। দ্বিতীয় নম্বরে কি আছে, আধার কার্ড নম্বর। এই ফর্মটি যার নামে এসছে তার আধার কার্ডের নাম্বারটি এখানে খুব সুন্দর করে বসিয়ে দেবেন, কাটাকাটি করবেন না, উল্টোপাল্টা কিছু লিখবেন না। ঠিক আছে, আমার ধরুন আধার কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন দেখুন আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, আধার কার্ডের নাম্বারটি বসানোর পরে যার নামে ফর্ম এসছে তার আধার কার্ডের নাম্বার এখানে বসবেন। ভুল করেও অন্য কারোর আধার কার্ডের নাম্বার এখানে বসাবেন না, আমি খুব সাবধানে করে বলে দিচ্ছি। কাটাকাটি করলে বা উল্টোপাল্টা লিখলে কিন্তু ফর্মটি সমস্যা হয়ে বাতিল হতে পারে। 2 নম্বরে মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বার ইউজ করেন আপনি সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। আপনি যে মোবাইল নাম্বার ইউজ করেন, দেখুন এটা ধরুন আমাকে মোবাইল নাম্বার, কোনো কিছু এখানে লেখা যাবে না। কোনো কিছু নাম্বার দিলে ইউটিউব কোম্পানি আমার ভিডিওটি
অনেক রকম গাইডলাইন দিয়ে রিমুভ করতে পারে, তাই জন্য আমি কিছু ইনফরমেশন এখানে দিচ্ছি না, আপনাদের শুধু বোঝাবার জন্য আমি বলে দিচ্ছি। এখানে যার নামে লিস্টে এসে তার মোবাইল নাম্বার এই লাইনের 3 নম্বরে বসাবেন, লিখে দিবেন। 4 নম্বরে কি বলছে, অভিভাবকের নাম। যে ব্যক্তির ফর্মটি এসছে, যে ব্যক্তির নামে ফর্মটি এসছে তার পিতার নাম এখানে লিখবেন। এখানে লিখবেন নামটি, এখানে খুব সুন্দর করে আইডেন্টি কার্ডে যেমন আছে তেমন করে খুব সুন্দর করে এখানে লিখবেন, এখানে লিখে দিবেন। তারপরে কি বলছে, 5 নম্বরে কি বলছে, পিতার অভিভাবকের এপিক নম্বর যদি থাকে। যার এই ফর্মটি এই যার নামে এক্ষুনি যে পিতার অভিভাবকের নাম লিখলেন, ভোটার কার্ডে দেখবেন একটা এপিক নাম্বার F2Z Z C9 এমন একটা নাম্বার আছে, সেই নাম্বারটি এখানে খুব সুন্দর করে আপনি বসিয়ে দিবেন। যে কটার নাম্বার থাকবে সেই কটাই খুব সুন্দর করে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে মায়ের নাম, যে ব্যক্তির ফর্ম ফিল আপ করছেন, যে ব্যক্তির নামে ফর্ম এসছে তার মায়ের নাম এখানে খুব সুন্দর করে লিখে দিবেন, খুব সুন্দর করে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে দেখুন মায়ের এপিক নাম্বার যদি থাকে, যে মায়ের নাম এখানে দিয়েছেন তার যদি ভোটার কার্ড থাকে, তার এপিক নাম্বার যদি থাকে, খুব সুন্দর করে আপনি এখানে লিখে দিবেন। দেখবেন ভোটার কার্ডের বাম দিকের ওপরে একটা এপিক নাম্বার, কিছু ক্যাপিটাল লেটার আছে আর কিছু নাম্বার আছে, সেই নাম্বারটা লিখে দিবেন। মেন পয়েন্ট আমাদের এখানে, স্বামী স্ত্রীর নাম যদি থাকে, আপনি যদি বিবাহিতা ছেলে হন, এখানে কি বলছেন ভালো করে বুঝে নিন। স্বামী স্ত্রীর নাম যদি থাকে, আপনার যদি বিবাহ হয়ে যায়, আপনার নামে ফর্ম এসছে, তাহলে আপনার স্ত্রীর নাম এখানে লিখবেন, আপনার স্ত্রীর নাম। আর একটা ভালোভাবে জেনে নিন, যদি যার নামে ফর্ম এসছে, যে ব্যক্তির নামে ফর্ম এসছে সে যদি মহিলা হয়, তার স্বামীর নামটা এখানে লিখে দিবেন, তার স্বামীর নামটা এখানে লিখে দিবেন। আর ভালোভাবে এইটা বুঝুন, এইটা বেশিরভাগ লোকেই ভুল করে। স্বামী স্ত্রীর নাম, যার নামে এই ফর্মটি এসছে সে যদি পুরুষ হয়, তার বিয়ে যদি হয়ে যায়, বিয়ে কমপ্লিট যদি হয়ে যায়, বিয়ে হওয়ার পরে যদি ফর্মের নাম এমনভাবে আসে, তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখবে। দেখুন এই লাইনে সদা এই বক্সে স্ত্রীর নাম লিখবেন। আর যদি মহিলা হয়, মহিলার নামে এরকম একটা ফর্ম এসছে, তার বিয়ে হয়ে গেছে, তাহলে সেই ফর্মটির তার স্বামীর নাম এখানে লিখে দিবেন, স্বামীর নাম এখানে হবে। আর স্বামীর এপিক নাম্বার যদি থাকে, এখানে কী বলছেন, স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, ধরো না একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, সে ফর্ম ফিল আপ করছে, তার স্বামীর নাম আছে এখানে দিয়েছে, তাহলে স্বামীর ভোটার কার্ডে দেখবে বাম দিকে ওপরে এপিক নাম্বারটা এখানে লিখে দিবেন। আর যদি মহিলা নামে এরকম একটা ফর্ম তো আসবেই সবার নামে, যদি আসে বিয়ে হয়ে যায়, তাহলে তার স্বামীর এপিক নাম্বারটা খুব সুন্দরভাবে এখানে লিখবেন, এখানে লিখবেন। আর আরেকটা কথা, হয়তো এই ব্যক্তির বা এই লোকটির ফর্ম এসছে কিন্তু এখন বিয়েই হয়নি, তাহলে আপনারা কি করবেন? তাহলে মেন কাজ হচ্ছে আপনাদের এই যে স্ত্রী যদি নাম থাকে, এই দুটো বক্স আপনারা খালি রেখে দিবেন, কিছু লেখার দরকার নেই। অনেকেই বাবার এপিক নাম্বার এখানে লিখে দেয়, বাবার নাম লিখে দেয়, অনেকজন মায়ের নাম লিখে দেয়, মায়ের এপিক নাম্বার এখানে লিখে দেয়। খবরদার এরকম কেউ লিখবে না, এরকম ব্যবহার এরকম কেউ এখানে লিখবে না। এখানে কি লেখা আছে ভালোভাবে পড়ে নেবেন, তারপরে লিখবেন। এখানে বেশিরভাগই জন এখানেই ভুল করে, দেখুন এখানেই ভুল করে। যদি বিবাহিতা ছেলে হয় তাহলে স্ত্রীর নাম এখানে লিখবেন, আর স্ত্রীর এপিক নাম্বার এখানে লিখবেন। আর যদি বিবাহিতা মহিলা হয় তাহলে তার স্বামীর নাম এখানে লিখবেন এই বক্সে, দেখুন এই বক্সে
এই বক্সে লিখবেন, তার স্বামীর এপিং নাম্বার এখানে লিখবেন খুব সুন্দর করে। তাহলে ক্লিয়ার হলো। বিয়ে না হলে এই দুটো বক্স খালি রেখে দেবে। বিয়ে হলে স্বামীর নাম দেবে, এপিং নাম্বার দিয়ে দেবে। আর মহিলা হলে, এই ছেলে হলে ছেলে তার ওয়াইফের নাম এবং এপিং নাম্বার ভোটার কার্ডের এখানে বসিয়ে দেবে। তারপরে আমাদের একটাই কাজ, এখানে দেখুন দুটো বক্স আছে, একটা বাম দিকে একটা বক্স আছে, ডান দিকে একটা বক্স আছে। সর্বপ্রথম আমি ডান দিকেরটা দেখিয়ে দিই। সর্বশেষ SIR নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। আমি দেখুন, আপনারা খুব ভালোভাবে বুঝুন, ভালোভাবে বুঝে এবং ভালোভাবে বুঝে ফর্ম ফিল আপটি করবেন, ভুল করবেন না। ভুল করলে অনেক সমস্যা হতে পারে, বাতিলও হতে পারে, অনেক সমস্যা হতে পারে। যে ব্যক্তির নামে এই ফর্মটি এসছে তার যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে, আমি কি বলছি আপনারা ভালো করে বুঝুন। হয়তো এই ব্যক্তিটার নামে ফর্ম এসছে, এই ব্যক্তিটার নাম এই ব্যক্তি যদি 2002 সালে ফর্মে নাম আসে, তাহলে আপনারা এখানে ফিল আপ করবেন নির্বাচনের নাম। দেখুন, ধরুন এই ব্যক্তির ফর্মের নাম এসছে, এই ব্যক্তির 2002 সালের নাম এসছে, ভোটার লিস্টের নাম এসছে, তাহলে আপনারা 2002 সালের নির্বাচনের নাম, 2002 সালে যদি নাম আসে এই ব্যক্তির, যে ব্যক্তির ভোটার লিস্টে যে ব্যক্তির ফর্মটি নামে এসছে তার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, তাহলে সেই ভোটার লিস্টটা 2002 সালে পাশে রাখবেন। 2002 সালে ভোটার লিস্টটা পাশে রাখবেন, রেখে 2002 সালে যে নাম ছিল তার নামটি সেম খুব সুন্দর করে লিখে দিবেন এই বক্সে, প্রথম বক্সে। দেখুন বাম দিকে প্রথম বক্সে যার নামে ফর্ম এসছে তার নাম যদি 2002 সালে থাকে, সেই 2002 সালের ভোটার লিস্টটা তুলে পাশে রাখবেন, রেখে তার নাম যেমন আছে তেমন করে এই বক্সে ফিল আপ করবেন। 2002 সালে দেখবেন ওই ভোটার লিস্টে যদি এপিং নাম্বার থাকে, যে ব্যক্তির নামে ফর্ম এসছে ওই ব্যক্তির নাম এখানে লিখবেন। 2002 সালে ভোটার লিস্টের নাম না এলে যদি না আসে, আর একটা কথা, যে ব্যক্তির নামে ফর্ম এসছে ওই ব্যক্তির যদি নাম না আসে 2002 সালের ভোটার লিস্টে, তাহলে কি করবেন আমি পরের ধাপে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে বসাবেন 2002 সালের ভোটার লিস্টের নাম, এপিং নাম্বার বসাবেন, এখানে এপিং নাম্বার বসাবেন। আপনি ভালো করে বুঝুন। এপিং নাম্বার দেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি 2002 সালের ভোটার লিস্টটি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার 2002 সালের ভোটার লিস্টটি এই, ঠিক আছে। আমি ধরো না একটা কথা বলছি, ধরো না এই লোকটির, আমি এই লোকটির হচ্ছে এই লোকটির নামে ফর্ম এসছে, 2002 সালের নামও এসছে। তাহলে আপনি কি করবেন, 2002 সালে যার নামে ফর্ম এসছে, যার নামে ফর্ম এসে তার নাম যদি 2002 সালে থাকে, আমি আগেও বলেছি এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভুল হলে কিন্তু খুব সমস্যা হতে পারে। ধরুন এই ব্যক্তির ফর্ম দিয়ে গেছে, 2002 সালের নাম এসছে, নাম আছে, 2002 সালের নাম আছে। দেখুন এই 2002 সালের এটা ভোটার লিস্টটি, ঠিক আছে, নাম এসছে। তাহলে আপনি যেটা আগে বললাম এখানে নাম দিয়ে দেবেন 2002 সালের ভোটার লিস্টে, এপিং নাম্বার দিয়ে দেবে। এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আত্মীয়র নাম আমি আবার একটু ভালো করে দেখিয়ে দিই। এই 2002 সালে এই লোকটির নাম এসছে, এই নামটা দিয়েছি, এর পাশে কার নাম, তার নামটি দেখুন কোথায় লিখতে হবে, তার নামটি এখানে লিখতে হবে। চলুন দেখে নেওয়া যাক। 2002 সালের ভোটার লিস্টের ডান দিকে দেখবেন পিতা বা স্বামী, তার নাম, আত্মীয়ের নাম, পিতা হতে পারে মাতা হতে পারে, এখানে তার নামটি লিখে দিবেন। 2002 সালের ভোটার লিস্টে সম্পর্ক কী ছিল, যদি পিতা হয় এখানে পিতা লিখবেন, যদি মাতা হয় মাতা লিখবেন, যদি ঠাকুরদা হয় ঠাকুরদা লিখবেন। এখানে কি লিখবেন, 2002 সালে জেলার নাম কি ছিল। ধর না যেই ব্যক্তির ফর্ম এসছে তার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তখনকার সময় 2002 সালে জেলার নাম কি ছিল এখানে লিখবেন। ভালো করে শুনুন, ভুল করবেন না।
আমি হয়তো বারবার বলছি, আপনারা বিরক্ত হচ্ছেন, কিন্তু না, এখানে ভুল করলে আপনাদের সমস্যা, আমার কোনো যায় আসে না। এখানে 2002 সালের জেলার নাম লিখবেন, সেই সময় কোন জেলার নাম ছিল। রাজ্যের নাম এটা তো সবাই জানে, রাজ্যের নাম এখানে পশ্চিমবঙ্গ লিখে দিবেন। আপনার যদি পশ্চিমবঙ্গ হয়, যে 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 রাজ্যে বাস করেন তার নাম এখানে লিখে দিবেন খুব সুন্দর করে। তারপরে কি বলছেন, এখানে দেখুন রাজ্যের নাম হয়ে গেছে, এখানে যে যে রাজ্যে বাস করে তার নাম 2002 সালের ভোটার লিস্টে রাজ্যে কী ছিল সেই রাজ্যের নাম নেবে। এখানে কি বিধানসভা ক্ষেত্রের নাম, এটা কোথায় পাবেন দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। 2002 সালের ভোটার লিস্টটি নেবেন, দেখুন এই আমার 2002 সালের ভোটার লিস্টটি, আপনারাও এরকম তুলে রাখবেন যার নামে 2002 সালের নাম এসছে। দেখুন খুব সুন্দর করে বুঝে নিন, ভুল করবেন না। এখানে কি বলেছেন দেখুন, বিধানসভার ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রে 2002 সালে আপনি যদি লিস্টে তোলেন তাহলে দেখবেন এখানে লেখা থাকবে বিধানসভা। আমার পশ্চিম ক্যানিং, আপনার যে নাম থাকবে আপনি এখানে লিখবেন পশ্চিম ক্যানিং, আমার পশ্চিম ক্যানিং। আপনার 2002 সালের ভোটার লিস্টে তুলে দেখবেন আপনার এখানে অন্য কিছু নাম হতে পারে, আমার ক্যানিং, আমি তাহলে এখানে ক্যানিং লিখে দেব। আমি এই ক্যানিং লিখে দিচ্ছি। ক্যানিং লিখে দেওয়ার পরে একটু নিচে যাবেন, একটু নিচে যাওয়ার পরে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর, আপনি এটা কোথায় পাবেন, আপনি 2002 সালের লিস্টে আবার যাবেন। আমি আবারও চলে এলাম 2002 সালের ভোটার লিস্টে। দেখুন এই যে আমার 105, বাম দিকে ওপরে দেখবেন 105 আমার, আপনাদের যেটা হবে, আপনাদের 50 হতে পারে, 80 হতে পারে, যেটা হবে আপনি সেটা এখানে লিখবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, বিধানসভা ক্ষেত্রের নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে অংশ নাম্বার, এই নাম্বারটা কোথায় পাবে, আবারও 2002 সালের লিস্টটি বের করবেন, পাশে রাখবেন ফর্ম ফিল আপ করার সময়। কাটাকাটি করবেন না, আমি আগে থেকে বলছি কাটাকাটি করবেন না। দেখুন 2002 সালের আমার ভোটার লিস্টটি, এখানে তো আমার সব কাজ হয়ে গেছে। ডান দিকে কর্নারে দেখবে অংশ নম্বর, আমার 216। আপনার জন্য অন্য কিছু হতে পারে, অন্য কিছুও হতে পারে, আপনার যেটা হবে আপনি সেটা এই অংশ নাম্বার এই ঘরে আপনি লিখে দিবেন। আমি লিখে দিয়েছি। ক্রমিক সংখ্যা, এটা কোথায় পাবেন, চলুন আবারও 2002 সালের ভোটার লিস্টে যাবেন। 2002 সালের ভোটার লিস্টে আসার পরে দেখুন ওখানে কি বলেছে, ভালো করে দেখে নিন। ক্রমিক সংখ্যা, এখানে দেখুন ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যাটা কোথায় পাবেন দেখুন 2002 সালের এই আমার ভোটার লিস্ট, দেখুন এই হলো 2002 সালের ভোটার লিস্ট। নামের বাম দিকে দেখবেন লেখা থাকবে উপরে ক্রমিক নম্বর। দেখুন ধরুন এই ব্যক্তির নামে ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে এই নাম্বারটি বসিয়ে দিবেন, ক্রমিক নাম্বার। আমি বসিয়ে দিচ্ছি, আপনি দেখুন বসিয়ে দিলাম ক্রমিক নাম্বার। এবারে আসবো আমার ডান দিকের ফর্ম যে বক্স আছে, এই বক্সে একটু ভালো করে মন দিয়ে পড়ুন। আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর দেয়া আছে, এখানে কি বোঝাতে চাচ্ছেন আপনি ভালো করে বুঝুন। আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেয়া আছে, ধরুন এই ব্যক্তির নামে ফর্মটি এসছে, এই ব্যক্তির 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তাহলে কি করবে, যদি বাবার 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে বাবার নাম এখানে দিবেন। আমি ভালো করে বুঝি বলছি, আপনি ভালো করে বুঝুন। যে ব্যক্তির নামে ফর্ম এসছে সেই ব্যক্তির যদি 2002 সালের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে এই ডান দিকের বক্সটি পূরণ করতেই হবে। ভালো করে বুঝুন। যদি তার না থাকে, তার বাবার থাকলে হবে, তার মার থাকলে হবে, তার দাদুর থাকলে হবে, যে কারোর একটা আত্মীয় তার বসিয়ে দিলে হবে। তাহলে আমি এর নাম নেই 2002 সালে, তাহলে তার বাবার নাম বা যার নাম হবে, আপনার জেঠু হোক, কাকা হোক, দাদু হোক, তার নাম এখানে লিখবেন। পিতা হতে পারে, মাতা হতে পারে। পিতা এখানে কি বলছে, এপিক নম্বর যদি থাকে, দেখুন আমি আবারও 2002 সালের ভোটার লিস্টে যাচ্ছি।
এখানে বাবার নাম দিয়েছি, যে ব্যক্তির নামে ফর্ম এসছে তার কিন্তু 2002 সালের নাম নেই, তাই বাবার নাম আছে 2002 সালে, তাই ডান দিকের ফর্মটি ফিল আপ করছি। যদি বাবার নাম না থেকে যদি যে ব্যক্তির নামে ফর্ম এসছে সেই ব্যক্তির নামে যদি আসে 2002 সালে ভোটার লিস্টের নাম, তাহলে বাম দিকের এইটা ফিল আপ করবেন। আর যদি না আসে তার আত্মীয়র বাবা মা ডান দিকের এই ফর্মটি ফিল আপ করবে। তাহলে এই ব্যক্তির বাবার নাম এসছে 2002 সালে, তাহলে ওই ব্যক্তির বাবার নাম এই প্রথম এতে লিখে দিলাম। এপিং নাম্বার যদি থাকে, আমি আর একটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। 2002 সালে ভোটার লিস্টে আবার যাবেন, গিয়ে দেখবেন, দেখুন 2002 সালে ভোটার লিস্টে আমার এটা দেখুন, আমি একটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে এপিং নাম্বার সবার আছে, কিন্তু এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই। ঠিক আছে, তাহলে পিতার নাম দিয়েছে ওই 2002 সালের পাশে দেখবেন এপিং নাম্বার, যদি থাকে এখানে দিবেন 2002 সালের এপিং নাম্বার, যদি না থাকে দেওয়ার দরকার নেই, কোনো নেই। আত্মীয়র নাম, যে ব্যক্তির নামে ফর্ম ফিল আপ করেছেন তার বাবার নাম 2002 সালের এখানে দিচ্ছেন, তার ডান দিকে দেখবেন, দেখিয়ে দিচ্ছি। এই 2002 সালে একটা ভোটার লিস্ট, ধরেন এই লোকটির আপনি ফর্ম ফিল আপ করছেন, এখানে ডান দিকে দেখবেন পিতা মাতা যার নাম থাকবে তার নাম এখানে লিখে দিবেন, এখানে লিখে আমি লিখে দিচ্ছি। এখানে দেওয়ার পরে এখানে কী বলছে, সম্পর্ক, এই ব্যক্তির নাম, এই ব্যক্তির নামে ফর্ম এসছে, ওর 2002 সালের নাম নেই, তাহলে ওর বাবার নাম এখানে দিয়েছি, এপিং নাম্বার দিয়েছি, তার পাশে ওর বাবার নাম দিয়েছি। কি সম্পর্ক, যদি পিতা হয় এখানে পিতা লিখবেন, যদি মাতা হয় এখানে মাতা লিখবেন। 2002 সালে দেখবেন ওখানে লেখা আছে, এখানে জেলার নাম 2002 সালের যে জেলার নাম ছিল এখানে জেলার নাম দিবেন, খুব সুন্দর করে লিখবেন। এটা রাজ্যের নাম, এটা আপনার যে রাজ্য হবে সেই রাজ্যের নাম আপনি এখানে লিখে দিবেন, এখানে লিখবেন, এখানে রাজ্যের নাম লিখবেন। এখানে দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম, আপনি বিধানসভা ক্ষেত্রের নাম এখানে কি দেবেন, 2002 সালের ভোটার লিস্টে আবার নেবেন। এই লোকের ভোটার লিস্টে 2002 সালের ফিল আপ করছেন, তাহলে ওর ভোটার লিস্টে নেবেন। নেয়ার পরে দেখুন এই 2002 সালের ভোটার লিস্টে এখানে এই যে লেখা আছে, দেখুন ভালো করে দেখে নিন, এইটা লিখবেন। কোথায় লিখবেন আমি বলে দিচ্ছি, বিধানসভা ক্ষেত্রের নাম দেখবেন 2002 সালের এইটা আপনি এখানে লিখবেন, দেখিয়ে দিচ্ছি আমি, ওইটা এখানে লিখবেন, আমি লিখে দিচ্ছি। আমার পশ্চিম ক্যানিং ছিল, আপনার যেটা হবে আপনি সেটা এখানে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে কি বলছে শুনুন, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এটা কোথায় পাবেন, বিধানসভা ক্ষেত্রের নাম আবারও 2002 সালের ভোটার লিস্টে নেবেন। নেওয়ার পরে দেখুন আমি 2002 সালের ভোটার লিস্টে নিয়েছি, এখানে একটা নাম্বার থাকবে বাম দিকে সবার প্রথম, ওইটা আপনার হবে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, বিধানসভা ক্ষেত্রের নাম্বার যেটা দেখিয়েছি ওইটা এখানে বসাবেন, আপনার যেটা হবে আপনি সেটা বসাবেন, আমারটা আবার দেখে বসাতে যাবেন না। এখানে লেখা আছে অংশ নাম্বার কোনটা, আবারও 2002 সালে দেখবেন, 2002 সালের লিস্টে তুলেছি, লিস্টের ডান দিকে উপরে দেখবেন অংশ নাম্বার, এই অংশ নাম্বারটি আপনি এখানে লিখবেন, অংশ নাম্বার। এই ব্যক্তির নামে ফিল আপ করছেন, এই ব্যক্তির নামে ফর্ম এসছে, ওর 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, ঠিক আছে, ওর বাবার নাম এখানে দিচ্ছেন, বাবার 2002 সালের ভোটার লিস্টের অংশ নাম্বার যেটা দেখিয়ে দিয়েছে, আপনার যেটা হবে আপনি 2002 সালের ভোটার লিস্ট থেকে নিয়ে এখানে লিখবেন। ক্রমিক সংখ্যা কোনটা, আবারও 2002 সালের ভোটার লিস্টে যাবেন, আমি 2002 সালের ভোটার লিস্টে এসেছি, কোনটা ক্রমিক সংখ্যা, দেখুন বাম দিকে একটু নিচে লেখা আছে ক্রমিক সংখ্যা, ধরেন এই ব্যক্তির আপনি ফর্ম ফিল আপ করছেন, তাহলে এই বাম দিকে এই নম্বরটা ক্রমিক সংখ্যা, তাহলে আপনি এখানে ওর ক্রমিক সংখ্যাটা বসিয়ে দেবে। তাহলে ফর্মটি খুব সুন্দরভাবে ফিল আপ করবেন, কোনো কাটাকাটি করবেন না, ভুল করবেন না। যদি
আরও কিছু জানতে থাকে কমেন্ট করুন, জানার জন্য আমরা আপনাদের সাহায্য করার জন্য আছি। সব শেষে আমি আরেকটু ভালো করে বলিয়ে দিচ্ছি, চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি আরেকটু ভালো করে, যার নামে ফর্মটি এসছে, যে ব্যক্তির নামে, তার যদি 2002 সালের ভোটার লিস্টটি যদি নাম থাকে তাহলে আপনি বাম দিকের এই বক্সটি ফিল আপ করবেন। আর যদি না থাকে তাহলে পিতা মাতা যে কারোর থাকতে পারে 2002 সালের নাম, তাহলে এই ডান দিকের ফর্মটি যেমনভাবে বলেছি তেমনভাবে ফিল আপ করবেন। ফিল আপ করানো হয়ে গেলে এখানে যার নামে এসছে তার একটা সিগনেচার করে দেবে, এখানে একটা নাম সই করে দেবে, দেওয়ার পরে রেখে দিবে, লোক এসে আপনার বাড়ি থেকে নিয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন নতুন নতুন আরও অজানা তথ্য জানানোর জন্য। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনি কাউকে যে খুব জানে তাকে দেখাবেন খুব সুন্দর করে এবং জিজ্ঞাসা করবেন ঠিক হয়েছে কি না। যে নিতে আসবে তাকেও দেখাবেন, এক কপি জেরক্স করবেন, জেরক্স করে নিয়ে তার উপরে এই রকম লিখবেন। যদি ঠিক হয় সবাইকে দেখাবেন, যে তোমার থেকে বেশি এক্সপিরিয়েন্স তাকে দেখাবে। দেখানোর পরে যদি ঠিক হয় তাহলে অরিজিনালি লিখবেন, লিখে খুব সুন্দর করে জমা দিয়ে দেবেন, আপনার বাড়ি থেকে নিয়ে যাবে।